হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। সামনে ভ্যালেন্টাইন্স ডে এবং সেই উপলক্ষে আমি তোমাদের সাথে শেয়ার করছি হানি কেকের রেসিপি, যেটা আমি সম্পূর্ণ অন্যরকমভাবে বানিয়েছি। মার্কেটের হানি কেক তোমরা নিশ্চয়ই সবাই ট্রাই করেছো, বাট আমি সেটাকে একটু ডিফারেন্টভাবেই তৈরি করেছি, যেটা রেজাল্ট সত্যিই খুব দারুণ হয়েছে। চলো চলে যাই ঝটপট রেসিপিতে। একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সুগারটাকে আগে আমি ভালোভাবে পাউডার বানিয়ে নেব। তারপর অ্যাড করে দেবো 1/3 কাপ বাটার এবং হাফ কাপ মধু বা হানি, দিয়ে দেবো হাফ কাপ টক দই। সবকটা উপকরণ মিক্সিং জারে ভালোভাবে পেস্ট করে একটা স্মুথ পেস্ট তৈরি করব। একটা বাউল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটা ছাঁকনি, তাতে 1 থেকে 1.5 কাপের মতো ময়দা আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। সঙ্গে ছেঁকে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা। তার মধ্যে অ্যাড করে দেবো হানি কার্ড সুগার এবং বাটারের মিক্সটা। এবার আমি অ্যাড করে দিচ্ছি জাস্ট 1 চিমটে নুন এবং 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। সবকটা উপকরণ ভালোভাবে আবার মিক্স করতে হবে, যাতে একটা সিল্কি স্মুথ ব্যাটার তৈরি হয়, কোনো ধরনের লাম্প যাতে এখানে না থাকে। ভালোভাবে মিশিয়ে নিলাম। একটা হার্ট শেপ কেক টিন নিয়ে নিলাম, তাতে বাটারে কোটিং করে নিচ্ছি এবং তারপর অ্যাড করে দেব লুজ ময়দা। সেটা দিয়েও আমি আরেকবার কোট করে নিচ্ছি। এক্সট্রা ময়দাটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। এবার কেকের ব্যাটারটাকে কেক টিনে ট্রান্সফার করে ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি, যাতে এয়ার বাবলসগুলো বেরিয়ে আসে। কেকের ব্যাটারটাকে আর একটু পাতলা করতে হলে হাফ কাপ গরুর দুধ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ইউজ করিনি, এই থিকনেসটাই রেখেছি। মাইক্রোওয়েভে কেক টিনটাকে প্লেস করে দিলাম এবং কেক অপশন প্রেস করে স্টার্ট বাটনে ক্লিক করলাম। আইএফবি মাইক্রোওয়েভে কেক অপশন রয়েছে, সুতরাং 475 গ্রাম অটোমেটিক মেনশন করাই আছে। আমি কয়েকটা কাপকেকও দিয়েছিলাম। 20 মিনিট পর কাপকেকগুলোকে বার করে নিয়েছি এবং তারপর বাকি 20 মিনিটসের জন্য কেকটাকে আরও বেক হতে দেবো। গ্যাসের চুলায় কড়াইয়ের মধ্যে নুন দিয়ে ঢেকে কিছুক্ষণ গরম করে তারপর কেক টিনটাকে ব্যাটার সহ বসিয়ে ভালোভাবে চেপে মিডিয়াম ফ্লেমে 30 থেকে 40 মিনিট বেক করে প্রপারলি কেক তৈরি করা যায়। এই রেসিপি আমি আগেও শেয়ার করেছি তোমাদের সাথে। কেকটা বেক হয়ে গেছে, ট্রেটা নামিয়ে নেব এবং সাইডে রেখে দেব যতক্ষণ না কেকটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যায়। গরম অবস্থাতে কেককে আনমোল্ড করতে নেই, তাতে কেকটা ভেঙে যেতে পারে। এবার আনমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কেকটা কীরকম হয়েছে। এটা ব্যাক সাইডটা খুবই সফট হয়েছে এবং কিছুটা ময়েশ্চারও রয়ে গেছে, একদম ড্রাই হয়ে যায়নি। একটা কাপে 1 চামচ মধু 1 চামচ জল মিশিয়ে একটা সিরাপ বানিয়েছি এবং কেকের ব্যাক সাইডটা দিয়ে আমি সেটাকে একটু একটু করে দিয়ে সোক করে নিচ্ছি। সাধারণত মার্কেটের হানি কেকগুলোতে সুগার সিরাপ দেওয়া হয়, আমি এখানে হানি সিরাপই ইউজ করছি। এখানে কেকের টিনটাকে একটা স্ট্যান্ডের উপর বসিয়ে মাইক্রোওয়েভে বসানো যেতে পারে, তাহলে নিচের পোর্শনটা কম ময়েস্ট থাকবে এবং সম্পূর্ণরূপে ড্রাই হয়ে যেতে পারে। একটা পিস কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কেকটা। একটা সাইড এরকম ব্রাউন কালার এবং আরেকটা সাইড খুবই ময়েস্ট। এবার একটু ডেকোরেশন করব। সাধারণত মার্কেটের হানি কেকগুলোতে জ্যাম বা জেলি পিঙ্ক কালারের ইউজ করা হয়, আমি এখানে হানিরই কোটিং করছি। একটু পরিমাণ হানি নিয়ে উপরের যে ব্রাউন পোর্শনটা আছে ওখানে আমি একটু লাগিয়ে একটাতে আমি দিয়ে দিচ্ছি আমন্ড ক্রাশ করে, আরেকটাতে দিয়ে দিচ্ছি গ্রেটেড কোকোনাট। সার্ভ করব। মার্কেটের হানি কেকগুলোতে কতটা হানি মেশানো হয় আমি জানি না, তবে এই কেকের রেসিপিটা যেটা আমি ট্রাই করেছি সেটাতে আমি যথেষ্ট পরিমাণ হানি ইউজ করেছি, যাতে কেকের ফ্লেভার এবং টেস্ট দুটোতেই হানির প্রেজেন্সটা আমরা ভালোভাবেই বুঝতে পারি। একটা অসাধারণ এবং নতুন ধরনের একটা কেকের রেসিপি আমি ট্রাই করলাম। আশা করি বন্ধুরা এই রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। নিশ্চয়ই তোমরা ট্রাই করবে এবং আমাকে জানাবে। ধন্যবাদ।